আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগত। চলুন দেখি কাঁচা আমের ললি কিভাবে বাসায় সহজেই বানানো যায়। কাঁচা আম নিলাম 3টি। এখানে 3টি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আগে থেকে। এখন আমি সিদ্ধ করে নেব। দেখুন, ডেকে ভালো করে আমটা সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ঠান্ডা করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি ঠান্ডা করে তারপর আমি ছুলিয়ে নেব। দেখুন, পাকা আম যেভাবে ছুলাই এভাবেই ছুলিয়ে নিলাম। সব আম ছুলিয়ে নিলাম। তারপর দেখুন আমি এখন হাত দিয়ে চিপে চিপে তারপর আমের পিউরিটা বের করে নেব। এভাবেই সহজেই বানিয়ে ফেললাম কাঁচা আমের ললি। একবার হলেও এই সিজনে খেয়ে দেখুন। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ললি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। তারপর হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম স্বাদ মতো, যার যার স্বাদ মতো দিবেন ধনিয়া পাতা। তারপর একটু ব্লান্ডারের জগে নিয়ে নিলাম। দেখুন, এখন আমি আগে থেকে যে আম সিদ্ধ করেছিলাম এই পানিটা দিয়ে দিলাম 1.5 কাপ। এটা যার যার স্বাদ মতো দিবেন। আমি একটু ফুড কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে কিন্তু না দিলে সমস্যা নেই। এখন আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দিলাম। দেখুন, তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রেখে 9 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, সুন্দরভাবে কিন্তু আইসক্রিম জমাট বেঁধে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সহজেই বানিয়ে ফেলুন এই কাঁচা আমের ললি। এই গরমে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।